আজকে ঘরে বসে চাইনিজ রেস্টুরেন্টে স্টাইলে কীভাবে ক্রিসপি চিকেন ফ্রাই করবেন সেটা দেখাবো। প্রথমে আমি বেশ কিছু মুরগির মাংস নিয়ে নিয়েছি কয়েক পিস, এবং এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে গোলমরিচের গুঁড়া, টেস্টিং সল্ট এবং সামান্য পরিমাণ লবণ নিয়েছি। আর লাগবে সয়া সস, টমেটো সস আর হচ্ছে সিরকা। প্রথমে আমি মুরগির মধ্যে হাফ চামচের একটু বেশি আদা রসুন বাটা দিব। আদা রসুন পেস্ট দেওয়ার পরে এর মধ্যে যে মশলাগুলো রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে তার মধ্যে যে লেবুর পিসটা রেখেছিলাম, লেবুর পিসটা ভালো করে চিপড়ে দিতে হবে। লেবুর পিসটা চিপড়ানো হয়ে গেলে এর মধ্যে হাফ কাপ পরিমাণ ময়দা দিতে হবে। আমি ভুলে গেছিলাম 3 টেবিল চামচ সয়া সস দিতে হবে এবং 2-2.5 চামচ পরিমাণ সিরকা দিতে হবে, এবং টমেটো সস অথবা টমেটো অল্প 1 চামচ পরিমাণ টমেটো পাক দিলে হবে। এর মধ্যে হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব, এবং ময়দা দিয়ে বাকি উপকরণ সহ মুরগিটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে হাত দিয়ে কষলে কষলে মাখিয়ে প্রায় 1 ঘন্টা বা 2 ঘন্টা পরিমাণ মেরিনেট করে রাখতে হবে। মেরিনেট হলে এরপরে একটা ডিম দিয়ে দিব। একটা ডিম ফেটে দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পরে এরপরে আমি ভাজার আগ মুহূর্তে হাফ চামচ বেকিং সোডা এবং 4-5 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এটা ভাজার আগ মুহূর্তে দিতে হবে। আগে দিলে চিকেনটা ক্রিসপি হবে না। ভাজার আগ মোমেন্টে দিতে হবে। দিয়ে ভালো করে মুরগিটাকে হাত দিয়ে উল্টে পাল্টে মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটি ফ্রাই প্যানে চুলায় তেল গরম করতে দিয়েছি ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিব, এবং তেলটা পর্যাপ্ত পরিমাণ হতে হবে যাতে চিকেনটা ডুবে যায়। চিকেনগুলো একে একে দিয়ে দিব এবং মাঝারি হিট থাকতে হবে এই পর্যায়ে। চিকেনগুলো একে একে দেওয়া হয়ে গেলে চিকেনটা যখন 1 পিঠ হয়ে যাবে, 1 পিঠ হয়ে আসলে সে সময় আমি আরেক পিঠ উল্টে দেব। আমি একবারেই ফ্রাই করেছি, আপনি চাইলে নামিয়ে চিকেনগুলো উঠিয়ে আবার ডাবল ফ্রাই করতে পারেন। চিকেনগুলো উল্টে দিচ্ছি। চিকেনগুলো যখন ভেতর থেকে সেদ্ধ হয়ে আসবে সে পর্যায়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে ক্রিসপি চিকেন ফ্রাই। আল্লাহ হাফেজ।